جھانکنے کے سامنے چہرہ دکھا لینا مجھے، سینہ پہ دست کرم رکھے نبھا لینا مجھے۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا۔ اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، سینہ پہ دست کرم رکھے نبھا لینا مجھے۔ اللہم صلی علی مولانا محمد وعلى آل سیدنا۔ امتوں میں بے نوا مجھ ساور کوئی نہیں، شرمسارم اپنی دامن میں چھپا لینا مجھے۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا۔ راہ جنت میں ہمیں جب روک لے کر روبیاں، ساتھ اپنی امتوں کے لے بلا لینا مجھے۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا۔ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم۔ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي۔ يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك
في أي صورة ما شاء ركبك ওরে বান্দা, ওরে মানুষ, মা গর্রাকা বিরব্বিকাল করিম, তোমার রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকা দিয়েছে? এমন ধোঁকায় তুমি পড়ে গেলে তোমার মনিবকে তুমি ভুলে গিয়েছো। কেমনে তুমি ভুলে থাকতে পারো তোমার সেই মহান মনিবকে, যিনি অস্তিত্বহীনতার থেকে তোমাকে অস্তিত্বে আনয়ন করলেন? তুমি কিছুই ছিলে না, তোমার অস্তিত্ব দান করলেন। ফাসাওয়াকা, মায়ের উদরে তোমার অস্তিত্ব দিয়ে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করলেন। ফাআদালাকা, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিপূর্ণ করলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং তিনি নিজে পছন্দ করে যেই নকশা তিনি পছন্দ করেছেন সেই নকশা মোতাবেক তোমার অঙ্গ প্রত্যঙ্গকে জোড়া দিয়ে তোমার এই দেহটা তিনি মায়ের উদরেই এত সুন্দর করে সৃষ্টি করলেন। তোমার এই যে অস্তিত্বে আসা, মায়ের উদরে পরিপূর্ণতা পাওয়া, মায়ের উদরে থাকা অবস্থায় তোমার রিজিকের প্রয়োজন পুরা করে দেওয়া, এগুলো তো আর কেউ করে নাই, করেছেন তোমার মালিক, তোমার মনিব আল্লাহ। সুতরাং এই আল্লাহকে তুমি কেমনে ভুলে থাকতে পারো? কোন জিনিস তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কি করে সেই মহান সত্তা আল্লাহকে অস্বীকার করো, যেই মহান সত্তা তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আনয়ন করলেন। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমাদেরকে অস্তিত্ব সম্পন্ন করলেন, তোমাদেরকে প্রাণ দান করলেন, জীবন দান করলেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, শুনে রাখো তোমাদের এই মহান সত্তা তিনি আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন, মৃত্যু দান করবেন, এরপরে আবার তোমাদেরকে জিন্দা করবেন। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিক থেকে মানুষের ইতিহাসের দিকে ইঙ্গিত করেছেন যে মানুষ, তোমার অতীত নিয়ে তুমি চিন্তা করো, তোমার অতীত নিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ইহসান তোমার প্রতি সেটা তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, এবং তোমার উচিত হবে সেই মনিবের শুকরগুজারি করা, সেই মনিবকে মাবুদ বিশ্বাস করে তার আনুগত্যের মাধ্যমে, তার গোলামির মাধ্যমে তোমার জীবনটা তুমি অতিবাহিত করা। এবং এইটাও শুনে রাখো, সুম্মা ইউমীতুকুম, এই পৃথিবীর রঙ্গশালায় তুমি এসেছো, এখানে আরাম আয়েশের যথেষ্ট ব্যবস্থা তোমার জন্য আছে, এবং পৃথিবীর এই আরাম আয়েশ বিনোদন এগুলো নিয়ে মশগুল থাকতে থাকতে তোমার মনিবকে তুমি যদি ভুলে যাও তাহলে তুমি স্মরণ রাখো, সুম্মা ইউহয়ীকুম, তোমার মনিব আল্লাহ তোমাকে আবার জিন্দা করবেন, এর আগে তোমাকে মৃত্যু দান করবেন। পৃথিবীর এই ঐশ্বর্য, বিত্ত, বৈভব, আরাম আয়েশ এ নিয়ে চিরস্থায়ী তুমি থাকতে পারবে না, এগুলো ছাড়তে হবে এবং আবার তোমাকে জিন্দা করবেন। আল্লাহ পাক সতর্ক করে দিলেন যে সামনে তোমার জবাবদিহিতা আছে, জবাবদিহিতা আছে। তোমার মনিবের ইহসান তুমি যতটুকু পেয়েছ, এই ইহসানের শুকরিয়া তুমি কি আদায় করেছ, এর জবাবদিহিতা তোমাকে করতে হবে। হাজরিনে কেরাম, এই জন্যে এই দুনিয়ার জীবনে যতদিন আমরা বেঁচে থাকব, আমাদের মহান মালিককে আমরা পরিচয় করার চেষ্টা করতেই থাকব। আমাদের মহান মনিবের ইহসান, মহান মনিবের যেই দয়া, এই দয়া আমরা উপলব্ধি করতে থাকব
এবং অবনত মস্তকে মহান মনিবের শুকরগুজারি আমরা করতে থাকব। আমাদের আল্লাহ এমন দয়াল যে বন্দা ভুল করেছে তিনি অপেক্ষা করেন আমার বন্দা আবার ফিরে আসবে, ভুল পথ ত্যাগ করে আমার পথে আবার ফিরে আসবে। আমাদের মনিব এমন, বন্দা ভুল করেছে গভীর নিশীতে রহমতের দুয়ার খুলে দিয়ে বন্দাকে ডাক দেন, বন্দাকে ডাকতে থাকেন, কিরে তোমরা কারা আছো আমার কাছে মাফ চাইবে, ভুল করেছো আমাকে বেজার করেছো, কে আছো মাফ চাইবার, তোমরা মাফ চাও আমি তোমাদেরকে মাফ করে দেব। সুবহান। সেই মনিব অপেক্ষা করেন, অপেক্ষা করেন যে কোনো বাহানায় বন্দা যদি মনিবকে খুশি করার চেষ্টা করে, বন্দা চেষ্টা করলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। আমাদের মনিব এমন দয়াল, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া মান তাকাররাবা ইলাইয়া বাআন তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া মান তাকাররাবা ইলাইহি মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি দয়া প্রদর্শন করার জন্যে কতটুকু আগ্রহী থাকেন সব সময়। আল্লাহ পাক ইরশাদ ফরমান, আমার দিকে আমার বন্দা আমার কাছে আসার জন্যে আমার বন্দা যদি এক বিগত পরিমাণ এগিয়ে আসে, আমার বন্দাকে কাছে টানার জন্যে আমি আল্লাহ এক হাত পরিমাণ এগিয়ে যাই। আমার দিকে অগ্রসর হওয়ার জন্যে বন্দা যখন এক হাত অগ্রসর হয়ে আসে, বন্দাকে কাছে টেনে নেওয়ার জন্য আমি আল্লাহ এক গজ তার দিকে অগ্রসর হয়ে আসি। ওমান তাকাররাবা ইলাইয়া মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালাতান। বন্দা যখন আমার দিকে রওনা করে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আমার দিকে আসে, আমার বন্দাকে কাছে টানার জন্যে আমি তার দিকে খুব দ্রুত বেগে অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ। হাজিরিন, এই মনিব আমাদেরকে তাও জানিয়ে দিয়েছেন, আনা ইনদা যান্নি আবদি বি। আমার বন্দা আমাকে যেমন মনে করবে আমি তার জন্য তেমন, আমার বন্দা আমাকে যেমন বিশ্বাস করবে আমিও তার জন্য তেমন। বন্দা যদি বিশ্বাস করে আমি ভুল করেছি, আমার মনিব তো গফুরুন রাহিমুন, আমার মনিব মহা ক্ষমাশীল পরম দয়ালু, আমি নিরাশ হব না, আমি নিরাশ হব না। মনিবের কাছে ওয়াদা করব আমি আর ভুল করব না, ভুল পথে যাব না, মনিবের কাছে লজ্জিত হয়ে মাফ চাইব। আমার বিশ্বাস আমার মনিব তার রহমতের দুয়ার থেকে আমাকে ফিরাইয়ে দিবেন না। আনা ইনদা যান্নি আবদি বি। আল্লাহ পাক বলেন আমার বন্দা আমাকে যেভাবে মনে করবে আমিও তার জন্যে তেমন। হাজিরিনে কেরাম, বন্দা যখন বিশ্বাস করে আমার মনিব আমাকে দেখতেছেন, আমার মনিব আমাকে হেফাজত করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে ঘর থেকে যদি বের হয়, ঘর থেকে যদি এই বিশ্বাস নিয়ে বের হয় যে আমি সারাটা দিন সফর করব, কাজকর্ম করব, যাই করব, যে অবস্থায় আমি থাকব, আমার মনিব আমাকে হেফাজত করবেন। বিশ্বাসটা যদি গভীর হয়, বিশ্বাসটা যদি মজবুত হয়, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আনা ইনদা যান্নি আবদি বি। আমার বন্দা আমাকে যেমন মনে করবে আমিও তার জন্যে তেমন। হাজিরিনে কেরাম, আমরা বিপদে পড়ি, বিপদ থেকে কে উদ্ধার করেন? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে রক্ষা করতে চান, দুনিয়ার কোনো শক্তি তাকে শেষ করতে পারবে না। সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কম বেশি আমাদের জানা আছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা হিংসায় জ্বলে উঠলেন। কেন জ্বলে উঠলেন? যে বাবা ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে বেশি মহব্বত করেন। তাদের হিংসার কারণ হলো
আমরা ইউসুফের আমরা বড় ভাই, আমাদেরকে রেখে ছোট ভাই ইউসুফকে আল্লাহ আমাদের বাবা বেশি মহব্বত করবেন, এটা তো হইতে পারে না। তারা সিদ্ধান্ত নিলেন ইউসুফকে বাবার চোখের আড়াল করতে হবে। বাবা যখন ইউসুফকে তার সামনে দেখবেন না, তখন তার মহব্বতটা আমাদের দিকে চলে আসবে, তখনই আমাদেরকে তিনি মহব্বত করবেন। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে দেওয়ার জন্যে, চিরতরে বাবার চোখের আড়াল করে দেওয়ার জন্যে তারা কূপের মধ্যে নিক্ষেপ করলো, অনেক দূরে নিয়ে কূপের মধ্যে নিক্ষেপ করলো। এমন কুয়া, যেই কুয়া থেকে কোনো মানুষ, বিশেষ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ছোট্ট বালক, তাফসীরের কিতাবের একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। এই 11 বছরের একটা বালক কুয়ার মধ্যে তাকে নিক্ষেপ করলে সেই কুয়ার নিচের থেকে উপরে আসার কোনো ব্যবস্থা নেই, এবং সেখানে তাকে মরতেই হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন তাহলে কে মারতে পারে? সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজতের ব্যবস্থা গ্রহণ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কূপ থেকে তার নাজাতের ব্যবস্থা করলেন। এমন একটা জায়গা ছিল, জায়গায় এই কূপটা ছিল নির্জন, কোনো মানুষ নাই। তো মানুষ যদি না থাকে, এই কূপের মধ্যে তিনি যদি পড়ে চিৎকার চেঁচামেচি করেন, কেউ তার ডাক শুনবে না। এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক দল মানুষকে পাঠিয়ে দিলেন, এক দল মানুষ, বণিক ব্যবসায়ী, এক কাফেলা এখানেই চলে আসলো, এবং শেষ পর্যন্ত তাদের মাধ্যমে তিনি কূপ থেকে উপরে উঠে আসলেন, মিশরের বাজারে গেলেন, কৃতদাস হিসেবে তাকে বিক্রি করা হলো। তারপর মিশরের রাজদরবারে চলে আসলেন ছোট্ট বালক, সেই শাহী মহলে আদর যত্নে তিনি বড় হয়ে যখন তাখড়া জওয়ান হয়ে গেলেন, তখন মিথ্যা মামলার আসামি হয়ে জেলখানায় গেলেন। জেলখানায় থাকলেন একটানা 9 বছর। কয় বছর? 9 বছর। একটানা 9 বছর তিনি জেলে থাকলেন। তারপর জেল থেকে মুক্তি পেলেন, মিশরের বাদশাহের একদম কাছের মানুষে তিনি পরিণত হয়ে গেলেন। শেষ পর্যন্ত মন্ত্রিত্ব লাভ করলেন, এবং বাদশার পরবর্তীতে তিনি মিশরের বাদশাহীও লাভ করলেন। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হেফাজত করেন, আল্লাহ পাক যদি হেফাজত করেন, তাহলে কোনোভাবেই কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে শেষ হয়ে যাবে না। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খানা রওয়ায়াত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 জন মানুষ তারা আয় রোজগারের জন্য বের হয়েছেন। তো হঠাৎ করে রাস্তায় তারা ধুম বৃষ্টির কবলে পড়লেন, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তারা ঝড় বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্যে পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন, এবং এক সময় সেই পাহাড়ের গুহার মুখে বিশাল একখণ্ড পাথর এসে পতিত হলো। গুহার দরজাটা বন্ধ হয়ে গেল। তারা যে ভিতরে প্রবেশ করেছেন, বের হওয়ার আর কোনো সুযোগ নাই। বিশাল পাথর। এই 3 জন মানুষ মিলে ধাক্কাধাক্কি করে পাথর সরাবেন, এই সুযোগ ছিল না। এখন এমন নির্জন এলাকা, এই জায়গায় তারা এইভাবেই না খেয়ে থাকতে থাকতে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো, মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো। হাজরিনে কেরাম, এই 3 জন মানুষ যখন আটকা পড়লেন, এখন কি করবেন? কি করবেন এখন? তারা চিন্তা করলেন, আমাদের মনিব তো একজন আছেন, এমন একটা জায়গায় আমরা আছি, আমরা যে বিপদগ্রস্ত, চিল্লাইয়া চিল্লাইয়া
গলা ফাটাইলেও কোনো মানুষ আমাদের ডাক শুনবে না। এই নির্জন এলাকায় আমরা আছি। আমরা তো এমন একজন মনিবের গোলাম, আমাদের মনিব আমাদেরকে দেখতে পাচ্ছেন। দুনিয়ার কেউ যদি আমার ডাক না শোনে, আমাদের মনিব একজন আছেন, আমাদের মনিবকে যদি আমরা ডাক দেই, আমাদেরকে মনিব উদ্ধার করবেন। বিশ্বাস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করেছেন এবং কাতর হয়ে মনিবকে ডাকতে শুরু করেছেন। মনিব যেন বিপদ থেকে নাজাত দেন, দোয়া করবেন। এই দোয়া করার সময় তারা একটা কৌশল করলেন কি, যে মনিবের সামনে ফরিয়াদ করব, একটা ওসিলা নেই, ওসিলা নিয়ে তারপর মনিবের কাছে আমাদের দরখাস্তটা পেশ করি। দরখাস্ত হলো যে আল্লাহ আমাদেরকে নাজাত দাও, উদ্ধার করো। আর এই কথাটা বলার আগে এরা ওসিলা নিলেন। দোয়া কবুল হওয়ার একটা কৌশল হলো ওসিলা নেওয়া। এই ওসিলা কোনো নেক আমলের ওসিলা হইতে পারে, আল্লাহর কোনো নেক বন্দার ওসিলা হইতে পারে। নেক বন্দা জিন্দা থাকলেও তার ওসিলা নেওয়া যায়, আল্লাহর নেক বন্দা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও তার ওসিলা নেওয়া যায়। আমাদের বর্তমান যুগে একদল ভাই বের হয়েছে, যারা দোয়া করার সময় ওসিলা নেওয়া এটাকে দলাল ধরা মনে করে। দলাল ধরা, দোয়া করার সময় ওসিলা নেওয়া এটাকে কি মনে করে তারা? দলাল ধরা মনে করে, টিটকারি মারে এবং তারা বলে আমার আল্লাহর কাছে আমি চাইবো, এখানে দলাল ধরার কি দরকার? কথাটা তো সত্য। আমি আমার আল্লাহর কাছে চাইবো, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আমার আল্লাহ সামিউন বাসিরুন, সব কিছু খুব ভালো করে শোনেন। এমনকি এই মুখের জবান দিয়া যা বলি তাও তো শোনেন, অন্তরের জবান দিয়া কিছু বললে তাও আমাদের মনিব শোনেন। এটা তো ঠিকই আছে, মনিবের কাছে আমি চাইব। কিন্তু আমি যদি মনে করি আমার দোষের কারণে আমি কলঙ্কি হয়ে গেছি, আমার জিহ্বা আমি নাপাক বানিয়ে দিয়েছি, মিথ্যা কথা বলার মাধ্যমে, গীবতের মাধ্যমে, নানান কারণে আমি এমন দোষী হয়ে গেছি যে আমার ফরিয়াদ আমার মনিবের কাছে পৌঁছবে না, বা আমার ফরিয়াদ আমার মনিব কবুল করবেন না। তাহলে আমি চাই এমন একজন মানুষ যার ফরিয়াদ আল্লাহ পাক ফিরাইয়ে দিবেন না, আল্লাহর মাহবুব কোনো বান্দা, আমরা তার কাছে যাই, তার কাছে গিয়া দোয়া চাই। নিজে তো চাই, আল্লাহ আমার চাওয়া যেটা আমি আল্লাহর কাছে চাই, এর পাশাপাশি আল্লাহর নেক বন্দাদের কাছে গিয়াও দোয়া চাই। তাদের ওসিলা নিয়ে আমার দরখাস্তটা আল্লাহর দরবারে পেশ করি। যেমন প্রিন্সিপাল হুজুর আছেন, অনেক ব্যবসায়ী ভাই মনে করেন ব্যবসার উন্নতির জন্য তিনি নিজে তো আল্লাহর কাছে চাইতেছেন, আবার প্রিন্সিপাল হুজুরের কাছে এসে বললেন হুজুর দোয়া করেন আমার ব্যবসার মধ্যে আল্লাহ পাক যেন বরকত দেন। এই যে ওই ব্যক্তিটা ব্যবসায়ী ভাই দোয়া চাইলেন, এরা বলতেছে যে ওই ব্যক্তি দলাল ধরেছেন, দলাল। আরে ভাই, দলাল ধরা এটাকে কেন বলবেন? কোনো মানুষ আল্লাহর মাহবুব বান্দা এটা বিশ্বাস করা কি পাপ? কোনো মানুষকে আল্লাহর মাহবুব বান্দা বিশ্বাস করা কি গুনার কাজ? এবং এই বিশ্বাস করা যে আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া আল্লাহ পাক ফিরাইয়ে দেবেন না, এটা বিশ্বাস করা কি মহাপাপ? যদি এটা হইতো তাহলে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়া দোয়া চাইতেন না। বেচারা অন্ধ ব্যক্তি, চোখের দৃষ্টিশক্তি কে দেন বলেন? দৃষ্টিশক্তি কে দেন? আল্লাহ। ওই সাহাবী, একজন সাহাবী ছিলেন অন্ধ। বাড়ির থেকে মসজিদে নববী শরীফ পর্যন্ত আসতে হলে একজন লোক তাকে ধরে ধরে মসজিদে নিয়ে আসতে হইতো, এবং মসজিদে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের কথা তিনি শুনতেন, কিন্তু নয়ন ভরে নবীকে দেখবেন এই সুযোগ তার ছিল না। মনের মধ্যে জ্বালা, সেই জ্বালা নিয়ে একদিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে দুঃখের কথা বলেছেন, আমি যদি মসজিদে আসতে চাই একজন লোক আমাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসতে হয়। আমার ওই ভাইয়েরা
যাদের দৃষ্টিশক্তি আছে মসজিদে হাজির হন, বিভিন্ন সময় আপনার খেদমতে হাজির হয়ে আপনার চেহারা মোবারক দেখার মাধ্যমে তাদের প্রাণটা জোড়াইতে পারেন। কিন্তু আমি অভাগা, আপনাকে আমার এই চোখ দিয়া কোনোদিন দেখে আমার মনটা ভরতে পারলাম না, এই সুযোগ আমার নাই। নবীজি মেহেরবানি করে আমার এই চোখের দৃষ্টি ফেরানোর ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চান, আপনি ফরিয়াদ করেন যেন আমার দৃষ্টিশক্তি ফিরাইয়ে দেন। সাহাবী এসেছেন নবীর কাছে, কেন এসেছেন? দরখাস্ত পেশ করতেছেন যে আমার চোখের দৃষ্টিশক্তি আমি চাই, আমার দৃষ্টিশক্তি আমি চাই। তো দৃষ্টিশক্তি দিবেন যে আল্লাহ, সেই আল্লাহর কাছে তো তিনি চাইতে পারেন। তিনি এসেছেন নবীর কাছে, তিনি যে চান নাই এটাও তো বলা যাবে না। কেউ কারো কাছে দোয়া চাইলেই এটা মনে করার কারণ নাই যে এই দোয়া তিনি নিজে করেন নাই। আমার ছেলে বিদেশ যাবে, বিদেশ যাওয়ার ব্যবস্থা যেন হয়, এই জন্যেই প্রিন্সিপাল হুজুরের কাছে দোয়া চাইলাম। এমন নয় যে আমি নিজে আল্লাহর কাছে আমার ছেলের বিদেশ যাওয়ার জন্য আমি চাই নাই। কারো কাছে দোয়া চাইলে নিজে যে দোয়া করেন নাই এইটা তো বলা যাবে না। হাজরিনে কেরাম, এই যে সাহাবায়ে কেরাম, এই সাহাবী অন্ধ সাহাবী নবীর কাছে এসেছেন। শেষ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা আমল বলে দিয়েছেন। কি আমল? আমলটা বলে দিয়েছেন যে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে এই দোয়াটা তুমি পড়ো। কোন দোয়া? একটা দোয়া নবীজি সাহাবীকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যির রাহমাতি ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াসসালু বিকা ইলা রাব্বি। আল্লাহর নবী যে দোয়া শিখাইয়ে দিলেন, এই দোয়ার মর্মটা কি? মর্ম হলো যে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন। প্রথমে দোয়াটা শুরু হবে এইভাবে যে আল্লাহ, রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিয়ে তোমার কাছে আমি আজকে সাইল হইলাম। এরপরে বলা হচ্ছে ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াসসালু বিকা ইলা রাব্বি। ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার ওয়াসিলা দিয়া আল্লাহর কাছে সাইল হইলাম, আল্লাহ পাক যেন আমার হাজত পুরা করে দেন, আমার চোখের দৃষ্টিশক্তি যেন ফিরায় দেন। সাহাবী নামাজ পড়লেন, দোয়া করলেন। দোয়ার প্রথম দিকে আল্লাহর কাছে তিনি এই ওসিলার কথা বললেন যে আল্লাহ, রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিয়া তোমার কাছে আজকে আমি সাইল হইলাম। এরপরে আবার নবীজিকে খেতাব করে তিনি বলতেছেন ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াসসালু বিকা ইলা রাব্বি। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওসিলা নিয়া আল্লাহর কাছে আমি সাইল হইলাম, আল্লাহ পাক যেন আমার দৃষ্টিশক্তি ফিরায় দেন। দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে, দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কি দলাল ধরা হইল? আমাদের যে ভাইরা বলে ওসিলা নিলে এটা দলাল ধরা হয়ে যায়, এগুলো পাইলেন কই থেকে? তারা কোরআনে কারীম, হাদিস শরীফ থেকে, কোরআন হাদিস থেকে ভুরি ভুরি প্রমাণ পাওয়া যায় যে ওসিলা নিয়ে দোয়া করতে হয়, দোয়া করলে দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামের পরিচয় লাভ করলেন, বাবার কাছে এসে এই খুশির খবরটা দিলেন যে আব্বাজান, আমাদের ভাইকে পেয়ে গেছি। যে ভাইয়ের বিচ্ছেদ ব্যথায় কান্নাকাটি করতে করতে আপনার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, আপনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, সেই ইউসুফকে আমরা খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস, তো ইতিহাসের দিকে যাই না, মূল যেই কথা, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন তাদের অপরাধ বুঝতে পারলেন, কি অপরাধ করেছেন? 1 নম্বর, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করার মাধ্যমে তার উপর জুলুম করেছেন। 2 নম্বর, ইউসুফকে
বাবার সামন থেকে সরানোর মাধ্যমে দীর্ঘদিন যাবৎ বাবাকে ছেলের বিচ্ছেদ ব্যথায় ভোগাচ্ছিলেন। এমন যন্ত্রণার মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন যে তিনি কান্নাকাটি করতে 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 চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। একটানা 24টা বছর, তাফসীরের একটা riwayতের মধ্যে পাওয়া যায়, একটানা 24টা বছর ইউসুফকে দেখেন নাই। হাজিরিনে কেরাম, তো এই 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধান দিলেন যে বাবা আমরা পেয়ে গেছি আমাদের ভাই ইউসুফকে, তাদের ভুল তারা বুঝতে পেরেছিলেন যে আমরা অন্যায় করেছি, ভুল করেছি। ভুল করলে মাফ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তো এই 10 ভাই এরা তাদের বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে বলেন, ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। আব্বাজান, আমাদের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন। তা আল্লাহর কাছে এরা কি মাফ চাইতে পারেন না? আল্লাহর কাছে যে মাফ চাইতে হয় এটা কি তারা জানেন না? এরা তো নবীর সন্তান, নবীর সন্তান, নবীর ঘরে তারা ছোট থেকে বড় হয়েছেন। আল্লাহর ব্যাপারে তাদের ধারণা আছে, তাদের ঈমান আছে, আল্লাহর কাছে চাইতে হয় তাদের জানা আছে। তারা ভুল করেছেন, যখন অনুশোচনা তাদের মধ্যে তৈরি হলো আল্লাহর কাছে তারা মাফ চাইবেন। তারা এসেছেন বাবার কাছে, বাবার কাছে এসে বলেন, ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। আব্বাজান, আমরা ভুল করেছি, আমরা অপরাধী হয়ে গেছি, আমাদের অপরাধ যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহর কাছে মেহেরবানি করে আমাদের মাগফিরতের জন্য আপনি দোয়া করেন, মাগফিরতের জন্য দোয়া করেন। তো নবী কি বললেন? নবী কি বললেন এই কথা যে তোমরা দোষ করেছো, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, আমি কেন চাইব? নবীজি এই কথা, এই ইয়াকুব আলাইহিস সালাম এই কথা বলেন নাই। তিনি বলেছেন, জবাব দিয়েছেন, ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অবশ্যই শীঘ্রই তোমাদের জন্য আল্লাহর কাছে আমি মাফ চাইব। দোষ করেছে সন্তানেরা, সন্তানেরা তাদের পাপ মার্জনার জন্য দোয়া করা, এর দরখাস্ত পেশ করেছে তাদের বাবাকে। তার মানে তাদের বাবাকে তারা ওসিলা নিয়েছে, তাদের বাবাকে ওসিলা নিয়েছেন তারা। কেন? তারা জানেন আমরা তো অপরাধী, আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল নাও করতে পারেন, কিন্তু আমাদের বাবা একজন নবী, আর নবী হিসেবে তিনি মুস্তাজাবুদ দাওয়াত, নবী আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। এই বিশ্বাস থাকার কারণে তারা বাবার কাছে দোয়া চেয়েছেন, বাবা সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কি দলাল ধরা হইল? যারা দোয়া, অন্য একজন বুজুর্গের কাছে দোয়া চাওয়াকে দলাল ধরা মনে করে, এটা পাগল না পাগলের পায়জামা? এটা পাগল না ছাগল? এই লোকগুলো কি করে এই কথাটা তারা বলতে পারে? কোরআন হাদিস পড়াশোনা না করে কি এরা ফতোয়াবাদী শুরু করে দিয়েছে? আর কোরআন হাদিস যদি তারা স্টাডি করতো, পড়াশোনা করত, তাহলে কোনো বুজুর্গের কাছে গিয়ে দোয়া চাওয়া এটাকে দলাল ধরা তারা কখনো বলতে পারত না। হাজরিনে কেরাম, তো দোয়া কবুল হওয়ার একটা কৌশল হলো ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। আমি আগেই বলেছি, এই ওসিলা কোনো নেক আমলের ওসিলা হইতে পারে, আল্লাহর কোনো মাহবুব বন্দার ওসিলা হইতে পারে। এই আল্লাহর বন্দা তিনি জিন্দাও হইতে পারেন, কবরে যাওয়ার পরেও তার ওসিলা নেওয়া যেতে পারে, কবরে যাওয়ার পরেও তার ওসিলা নেওয়া যেতে পারে। এখানে একটা ভেজাল আছে। বুখারী শরীফে এক হাদিস, এই হাদিস শরীফের মধ্যে
সাইয়্যিদুনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের একটা ঘটনা আছে। অনাবৃষ্টি দেখা দিয়েছিল, অনাবৃষ্টি, দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না। লোকজন আসলেন আমিরুল মুমিনিনের কাছে যে বৃষ্টি চাইয়া দোয়া করা একটা ব্যবস্থা করেন। তো ব্যবস্থা করলেন সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওইখানে দোয়া করার ক্ষেত্রে জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। কারণ এটা খুব সমস্ত মানুষ এটা মনে করেছে যে আমিরুল মুমিনিন যিনি, তিনিই তো আল্লাহর কাছে দোয়া করবেন। আর আমিরুল মুমিনিন সিদ্ধান্ত নিয়েছেন আমি আজকে দোয়া করব না, আমি আজকে দোয়া করব না, আজকে এই দোয়া করবেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো জনগণকে এটা জানানোর দরকার যাতে ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়। আমিরুল মুমিনিন মানুষের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। তার বক্তব্যে তিনি বললেন যে আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জমিনে ছিলেন, দুনিয়ার জীবনে ছিলেন, আল্লাহর নবীকে নিয়ে আমরা দোয়া করতাম। নবীজি আমাদেরকে সাথে নিয়ে দোয়া করতেন। আল্লাহর নবী দুনিয়ার জীবন থেকে এখন আড়াল হয়ে গেছেন। নবীর চাচা আছেন আমাদের মাঝে। আজকে আমরা নবীর চাচাকে নিয়ে দোয়া করব। নবীর চাচা আমাদের সাথে নিয়ে তিনি দোয়া পরিচালনা করবেন। এতটুকু পর্যন্ত বুখারী শরীফের রেওয়ায়েতে এতটুকু পর্যন্ত আছে। তাহলে যারা বলে যে ওসিলা নেওয়া জায়েজ নাই, এদের বক্তব্য কিন্তু যুগে 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 পাল্টাপাল্টি হচ্ছে বক্তব্য। আগে বলতো ওসিলা নেওয়া শিরিক, এখনও কেউ কেউ বলে। আর এখন যেটা তারা বলে সেটা হলো যিনি জিন্দা আছেন তার ওসিলা নেওয়া জায়েজ আছে, যিনি দুনিয়ার থেকে চলে গেছেন তার ওসিলা নেওয়া জায়েজ নাই। এটা হচ্ছে এখনকার ফতোয়া। তারা বুঝাইতে চান, ইশারা করতে চান কোন দিকে জানেন? ওলি আল্লাহ আছে না, আমরা ওলি আল্লাহর মাজারে যাই, জিয়ারত করি, ওলি আল্লাহর ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। তারা এই যে যিনি দুনিয়ার থেকে চলে গেছেন তার ওসিলা নেওয়া জায়েজ নাই, এই কথার মাধ্যমে, ফতোয়ার মাধ্যমে বুঝাইতে যাচ্ছেন যে ওলি আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের ওসিলা নেওয়া আর যাবে না, এটা না জায়েজ। ওলি আল্লাহর কাছে, ওলি আল্লাহর মাজার জিয়ারতে যাইতে দেয় না একদল লোক আছে না, বর্তমান যুগেও তো আছে কি নেই? মাজার জিয়ারত, এরা কবর পূজা বলে, নাউজুবিল্লাহ বলেন। বুখারী শরীফের রেওয়ায়েত এতটুকু পর্যন্ত। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমরা আজকে নবীজির চাচাকে নিয়ে দোয়া করব। নবীজির চাচা আজকে দোয়া পরিচালনা করবেন। নবীজির চাচা যখন দোয়া করতে শুরু করলেন, পরের অংশটা কিন্তু বুখারী শরীফের হাদিসে নাই। উলুমুল হাদিস সম্পর্কে যাদের জানা আছে তারা এই বিষয়টা জানেন যে কোনো ঘটনা কোনো কিতাবের মধ্যে আংশিক থাকতে পারে, এই ঘটনাটা অন্য কিতাবে পরিপূর্ণ থাকতে পারে। এটা হয় এমন অনেক ঘটনা আছে বুখারী শরীফে, এই রেওয়ায়েতের মধ্যে সামান্য আছে, একটা অংশ আছে, কিন্তু অন্য কিতাবে ঘটনার পুরাপুরি আছে। ঠিক এই রেওয়ায়েতটা অন্য কিতাবের মধ্যে এসেছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করলেন তখন তিনি কি বললেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত তুললেন, তিনি বললেন, আয় আল্লাহ, লোকজন আমাকে সম্মান করেছে কি কারণে? তুমি তো জানো যে তোমার হাবিবের সাথে আমার একটা সম্পর্ক আছে, তোমার হাবিবের সাথে আমার একটা সম্পর্ক আছে, এই কারণে লোকজন আমাকে সম্মান করলো, দোয়া পরিচালনার দায়িত্ব আমি পাইলাম। আল্লাহ, আমাদের আজকের ফরিয়াদ তুমি কবুল করো আর তোমার হাবিবের ইজ্জত রক্ষা করো। হাজিরিনে কেরাম, তাহলে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে আমাদের নবীজির ওসিলা নিলেন, নিজে আমাদের নবীজির কি ওসিলা নিলেন। তখন তো এই একই মহফিল, নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, এরপরে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল প্রায় 2.5 বছর,
এরপরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। এই সময়কার ঘটনা। নবীজি তখন তো দুনিয়ার জীবনে ছিলেন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ওসিলা নিলেন আল্লাহর দরবারে, যখন তিনি দোয়ার জন্য হাত বাড়িয়েছেন তখন। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ওসিলা নেওয়া কি জায়েজ নেই? ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, বন্ধু আমার, আপনার উম্মত যারা পাপ করে নিজের নফসের উপর যদি জুলুম করে জালিম হয়ে যায়, আপনার উম্মত ইমানদার যদি পাপী হয়ে যায়, সেই পাপী ইমানদার লোকটা যা উকা আপনার কাছে চলে আসে, আপনার কাছে চলে আসে। ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আসার পর তারা আল্লাহর কাছে মাফ চায়। আপনারা বলুন, পাপী লোকগুলো যে বাড়িতে থাকে তাদের বাড়িতে আল্লাহ কি নাই? সেইখান থেকে তো আল্লাহর কাছে মাফ চাওয়া যায়। আল্লাহ পাক বলছেন, যা উকা, বন্ধু আমার, ওই পাপী ইমানদারগুলো যদি আপনার কাছে চলে আসে, এখানে আসার পর আল্লাহর কাছে মাফ চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, এবং রসুলও যদি এই পাপীদের জন্য আল্লাহর কাছে মাফ চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে অবশ্যই তারা আল্লাহ পাককে তওবা কবুলকারী এবং দয়াময় হিসাবে পাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ইজ্জতে, তার হাবিবের শাফাআতের বরকতে তাকে মাফ করে দেবেন। এটা হলো কোরআনে কারীমের আয়াত। আর কোরআন শরীফের আয়াত এর হুকুম কি নবীর যুগ পর্যন্ত সীমাবদ্ধ ছিল নাকি কিয়ামত পর্যন্ত? এটা মুফাসসিরিনে কেরাম এই প্রসঙ্গে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন যে এই আয়াত কিয়ামত পর্যন্ত যার হুকুম বলবৎ। তাহলে নবীর যুগের যারা, তারা নবীর সামনে হাজির হইয়া আল্লাহর কাছে মাফ চাইতে পারতেন, নবীকে সুপারিশ গ্রহণ করে নবীকে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে যেন মাফ করে দেন। নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর এখন কোনো মানুষ যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন তো এই দরজাটা খোলা রেখেছেন, এখন যদি কোনো মানুষ মাফ চাইতে চায় আল্লাহর কাছে, তখন নবীকে পাবে কই? নবীকে কোথায় পাওয়া যাবে? পাওয়া যাবে রাউদায়ে আতহারে। কোথায়? রাউদায়ে আতহারে। কোনো মানুষ যদি আল্লাহর কাছে মাফ চায় নবীকে ওসিলা নিয়া, আর নবী যদি এই উম্মতের জন্য শাফাআত করেন, সুপারিশ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, নবী দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছেন, এখনও এই নবীর ওসিলা দিয়া আল্লাহর দরবারে দোয়া করা যায়। এরা বলতেছে যে ওইখানে কিছুই নাই, মদিনা শরীফ ওইখানে যাইবা, ওইখানে কিছুই নাই। নাই কেন? যে নবী মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তো যাই হোক, তিন ব্যক্তি তারা বিশ্বাস করেছেন আমাদের মনিব আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা যে বিপদে আছি। সুতরাং মনিবের কাছে আমরা এখন ফরিয়াদ করা ছাড়া কোনো উপায় নাই। চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই, কোনো মানুষ আশেপাশে নাই, এলাকা নির্জন পাহাড়ের গুহায় এই ঘটনাটা ঘটেছে। বিশ্বাস করলেন আমার আল্লাহ আমাদের কথা শুনবেন, তো আল্লাহর কাছে চাইবো তো একটু মশলা লাগাইয়া চাই, তার মানে একটা কৌশল করে চাই। আর ওসিলা নেওয়া শুরু করলেন, ওসিলা নিলেন। একজন ওসিলা নিলেন, তিনি বললেন, আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দিয়েছ, তো বিভিন্ন সময় গরিব লোকজন আমার কাছে আসতো, তাদেরকে আমি সাহায্য করতাম। একদিন একটা মহিলা এসেছে সাহায্য চাওয়ার জন্যে, আমার কুমতলব চলে আসলো। আমি তাকে কুপ্রস্তাব দিলাম যে তোমাকে আমি সাহায্য করব যদি তুমি আমার সাথে একান্তে মিলিত হইতে রাজি হও। মহিলাটা রাজি হয় নাই।
রাজি হয় নাই। সে বলে আমি আল্লাহকে ভয় করি, আমি পারবো না, চলে গেল। দ্বিতীয় দিন আবার আসলো, আরেক দিন একই কথা, মহিলাকে আমি কুপ্রস্তাব দিলাম, তখনও সে বলল আমি পারবো না, আমি আল্লাহকে ডরাই। তৃতীয় দিন সে আসলো, তার স্বামীর সাথে কথাবার্তা বলে আসলো, স্বামীকে বলল যে লোকটার সাহায্য করবে, কিন্তু শর্ত এমন একটা দিয়েছে যেই শর্ত আমি পালন করতে পারবো না। স্বামী বলল যে কি শর্ত দিয়েছে? যে তার সাথে জানি আমি একান্তে মিলিত হইতে হবে। স্বামী বলল বাচ্চা কাচ্চাকে লালন পালন করার স্বার্থে তুমি রাজি হয়ে যাও। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তৃতীয় দিন মহিলা যখন আসলো, কুপ্রস্তাব দিলাম, সে রাজি হয়ে গেল। যখন তাকে একান্তে নিলাম, তাকে বিবস্ত্র করলাম, তখনও সে এই কথাটাই বলল যে আমি আল্লাহকে ভয় করতেছি, এবং এই কথা বলে সে থরথর থরথর করে কাঁপতে শুরু করলো। আয় আল্লাহ, সেই পরিস্থিতিতে আমার মনের মধ্যে চিন্তা আসলো, একজন দরিদ্র মহিলা এই দারিদ্র্যের চাকায় পিষ্ট হওয়ার পরেও, এই দুরবস্থার মধ্যেও তুমি আল্লাহকে সে ভয় করতেছে, কিন্তু আমাকে তুমি কত সচ্ছল রেখেছ, কত টাকা পয়সার মালিক, কত সম্পদের মালিক আমাকে বানিয়েছ। আমি আরাম আয়েশে থাকার পরেও তোমার ভয় আমার অন্তরের মধ্যে এতদিন পর্যন্ত জাগলো না। আল্লাহ, আমি তওবা করলাম, আমি তোমাকে ভয় করি মওলা, তোমার শাস্তির ভয় আমি করি। তোমার শাস্তির ভয় আমার অন্তরের মধ্যে যখন চলে আসলো, এই মহিলাটাকে আমি তার সাথে খারাপ আচরণ না করে, আমি তার যে দাবি ছিল, তার সম্পদ যে সাহায্য চেয়েছিল, সাহায্যটুকু দিয়া তাকে বিদায় দিয়েছি। আয় আল্লাহ, সেই দিনের এই ঘটনা, মহিলার সাথে কোনো খারাপ আচরণ করতে চাইলে আমি পারতাম, কিন্তু করি নাই। তুমি মনিবের ভয় আমার অন্তরের মধ্যে জেগে গিয়েছে, তোমার ভয়ের কারণে সেই কাজটা যদি আমি করে থাকি, আল্লাহর ওসিলায় এই বিপদ থেকে আমাদেরকে নাজাত দাও। লোকটা যখন দোয়া করেছেন, পাথর একটু সরে গিয়েছে, বাহিরের আলো দেখা যায়। আরেকজন লোক বলল, আয় আল্লাহ, আমার বাড়িতে অনেক লোক কাজ করত, দিনমজুর ছিল। এই দিনমজুরদের তারা সারা দিন কাজ করত, একদিনের পাওনা তারা নিত। একটা লোক সে দেরি করে এসেছে, অর্ধেক দিন চলে যাওয়ার পর সে এসেছে। সে আসার পর অর্ধেক দিনে সে অনেক কাজ করেছে। অন্য একজন শ্রমিক একদিনে যা করে, সে অর্ধেক দিনে এই পরিমাণ কাজ করেছে। আমি তাকে পুরা দিনের টাকাটা দিয়ে দিছি, পুরা দিনের। এইটা দেখার পর আরেকজন শ্রমিক সে রাগ করেছে যে সারাদিন আমরা খাটাখাটনি করলাম, আর ওই লোকটা অর্ধেক দিন কাজ করলো। সে অর্ধেক দিন কাজ করে যা টাকা পাইল, আমরা সারাদিন কাজ করে এই টাকা পাইলাম না। তার গুসা চলে আসলো, এই লোকটা তার টাকা সে আর নিল না, রাগ করে নেয় নাই। আল্লাহকে বলতেছেন সেই লোক যে আল্লাহ, লোকটা যখন রাগ করে তার টাকাটা ফেরত দিয়ে গেল আমাকে, তার পাওনা টাকা আমি রেখে দিলাম এক জায়গায়। এরপর আমি একটা ছাগল খরিদ করলাম, তার এই ছাগল বাচ্চা দিল, বাচ্চা বড় হইল, ওই বাচ্চাগুলো আবার বাচ্চা দিল, আবার সেই বাচ্চাগুলো বড় হইল, ওই বাচ্চাগুলো আবার বড় হইল, আবার ওইগুলো বাচ্চা দিল। দেখা গেছে যে ওই লোকটার একদিনের পাওনা টাকা যা ছিল, একটা ছাগল আমি খরিদ করেছিলাম, এই টাকার খরিদকৃত ছাগল থেকে এক পাল অনেকগুলো ছাগল হয়ে গেছে। আয় আল্লাহ, একদিন সেই লোক আমার কাছে আসলো, আমি দেখলাম লোকটা বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এখন আর কোনো কাজকর্ম করতে পারে না। সে আমার কাছে এসে বলল, আমার কিছু পাওনা আপনার কাছে আছে, একদিনের টাকা আমি পাই,
একদিন কাজ করেছি, টাকাটা আপনার কাছে রেখে গিয়েছিলাম, আমি নেই, আমার পাওনা টাকা আপনি দেন। ওই লোকটাকে আমি দেখাইলাম ওই ছাগলের পাল, এই ছাগলগুলো সব তোমার, একদিন কাজ করেছিলে যে টাকা তুমি পাও, এর এই টাকার এই যে এতগুলো ছাগল তোমার ছাগল। লোকটা বলল, ভাই আমার সাথে ঠাট্টা মশকরা করতেছেন? আমি গরিব মানুষ, আমি দুর্বল মানুষ, কাজকর্ম করতে পারি না, আমার সাথে কি আপনি মজা করতেছেন? তিনি বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি ভাই, এগুলো তোমারই, এগুলোর মালিক তুমি। কিভাবে? তিনি কারণ ব্যাখ্যা করলেন যে তোমার টাকা দিয়া ছাগল একটা খরিদ করেছিলাম, এই একটা ছাগল থেকে বাচ্চা হইতে হইতে এই এতগুলো ছাগল হয়েছে। আয় আল্লাহ, আমার এই শ্রমিকটাকে আমি এই পুরা ছাগলের পাল দিয়ে দিলাম। আল্লাহ, তোমার ভয়ে আমি কাজ করেছি, যদি তাই হয় মেহেরবানি করে আজকে এই বিপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো। এই দোয়া করার পর পাথর একটু সরে গেল। এখন পর্যাপ্ত আলো ভিতরে ঢুকতেছে, একজন আরেকজনকে দেখে পরিচয় করতে পারতেছে। এর আগে ঘুটঘুটে অন্ধকার ছিল, কেউ কাউকে দেখার মতো কোনো সুযোগ ছিল না। আরেকজন বলল, আয় আল্লাহ, আমার মা বাবা ছিলেন এবং আমি ছাগল চড়াইতাম। সকালবেলা ছাগলের দুধ এবং খাওয়া দাওয়া করাইয়া মা বাবাকে রেখে আমি ছাগল চড়াইতে যাইতাম। ছাগল চড়ানোর পরে প্রত্যেক দিন শেষে রাত হওয়ার সাথে সাথে বাড়িতে আসতাম, আমার মা বাবাকে দুধ পান করাইতাম, তাদেরকে খাওয়া দাওয়া করাইয়া ঘুম পাড়াইতাম, তারপর আমি খাইতাম, আমি ঘুমাইতাম। একদিন আমার ছাগলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, এগুলো খুঁজতে আবার দেরি হয়ে গেছে, অনেক রাত হওয়ার সাথে সাথে বাড়িতে আসতে পারি নাই, অনেক দেরি হয়ে গেছে। বাড়ি আসার পর দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছেন। আমি তাদেরকে দুধ পান করানোর জন্য পাত্রে দুধ নিয়ে অপেক্ষা করতেছিলাম, মা বাবা কখন উঠবেন ঘুম থেকে। আমি নিজেও খাই নাই, মা বাবাকে খাওয়াইয়া আমি খাবো, কিন্তু এই সুযোগ আমি পাই নাই। তারা ঘুমিয়ে আছেন, এই পাত্র নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। রাত শেষ হয়ে গেছে। পরদিন সকালবেলা যখন তাদের ঘুম ভাঙল, তাদের ঘুম ভাঙ্গার পরে তাদেরকে আমি খাওয়াইলাম, এরপরে নিজে খাইলাম। আয় আল্লাহ, সেই রাত্রিতে আমার মা বাবার জন্যে দুধ হাতে নিয়ে আমি যে সারা রাত কাটিয়ে দিয়েছি, আমি নিজেও কিছু খাই নাই, এটা তো তোমাকে খুশি করার জন্যে আমি করেছি। আল্লাহ, যদি তাই হয় আল্লাহর ওসিলায় তুমি মেহেরবানি করো, এই বিপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। পাথর আরও কিছু সরে গেল, যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল। এরপর 3 জন ব্যক্তি ওই গুহার থেকে বের হইতে পারলেন। হাজিরিন, এই যে আনা ইনদা জন্নে আবদি বি, আল্লাহ পাক বলেন, আমার বন্দা আমাকে যেভাবে বিশ্বাস করে আমি আল্লাহও আমার বন্দার জন্য তেমন। তারা বিশ্বাস করেছেন যে আমাদের চিৎকার কেউ না শুনলেও আমাদের মনিব শুনতে পারেন, আমাদের ডাকের জবাব দুনিয়ার কেউ না দিলেও আমাদের মনিব আল্লাহ আমাদের ডাকের জবাব দিতে পারেন। এই বিশ্বাস করে যখন তারা মনিবের কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ফরিয়াদ কবুল করে তাদের এই গুহার থেকে নাজাত দিয়েছেন, এই গুহার থেকে বের হওয়ার পথটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত দয়াল আল্লাহ, এই আল্লাহকে আমরা কেমনে ভুলে থাকতে পারি? আমরা জীবন চলার পথে আমাদের আল্লাহকে হাইয়ুন কাইয়্যুম বিশ্বাস করব, চিরঞ্জীব, চিরস্থায়ী, সামিউন বাসিরুন বিশ্বাস করব। তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। আমরা বিশ্বাস করব আলিমুন খাবীরুন, আমাদের মনিব তিনি সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। আমাদের মনিবকে বিশ্বাস করব আলিমুম বিজাতিস সুদূর, মনের মধ্যে অনেক কথা পৃথিবীর কোনো মানুষের সামনে খুলে বলা যায় না, লজ্জার কারণে, ভয়ের কারণে, নানান কারণে।
কিন্তু আমার মনিব যিনি, তিনি আমার মনের খবরও জানেন। আমার মনিবকে মুখের ভাষায় যদি আমি বলতে নাও পারি, অন্তরের জবান দিয়ে যদি আমার মনিবকে আমি এই ফরিয়াদ করি, আমার মনিব সেই ফরিয়াদটা শুনতে পারেন, বুঝতে পারেন, ফরিয়াদের জবাবও দিতে পারেন। এই বিশ্বাস আমরা রাখবো। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস যত গভীর হবে, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস যত গভীর হবে, তত আমাদের আমল তত বেশি সুন্দর হবে, আমাদের জীবনটাও তত শান্তিময় হবে। আমরা সব ক্ষেত্রে সব সময় আল্লাহকে মনে রাখবো। আল্লাহ পাককে আমরা ভুলে যাব না, গাফলতির মধ্যে আমরা পড়ে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার গোলামের হক আদায় করার তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, তোমার ঘর মসজিদে তোমার কুদরতের কদমে সেজদা করার জন্য আমরা হাজির হয়েছি। আল্লাহ, আমাদের হাজিরি কবুল ফরমাও। এর ওসিলায় আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ, বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফায়ে কামিল আজিল আনায়াত ফরমাও। আল্লাহ, অনেক দূর দূরান্ত থেকে তোমার অনেক বন্দাবান্দি হাজির হয়েছেন, কার অন্তরে কোন ফরিয়াদ সব তুমি জানো। আল্লাহ, অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন, অনেকেই বিদেশ যাবেন, দোয়া চেয়েছেন, অনেক মানুষ অনেক মকসুদ অন্তরের মধ্যে নিয়ে দোয়া চেয়েছেন। তোমার হাবিবের ওসিলায় প্রত্যেকের ফরিয়াদগুলো মেহেরবানি করে কবুল ফরমাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।